है? আমি মানহানির কেস করবো। তো নমস্কার সবাইকে, আমি বাপন নন্দী। দিনের পর দিন যাচ্ছে, এই হলো শুরু। আলবাল না বকে চলো আজকের খেলাটা করি শুরু। মানহানির কেস করবো, কেলিকা করতাম না। আমি কি করছি? আমার ভুলকে আমার কোনো প্রুফ পাইছে? মানুষ তো না, আমাদের মান সম্মান আছে। মেয়ে মানুষ তো না, আপনার মান সম্মান আছে। এক দুই দিন ধরে ফেসবুকে ঢুকলোই চারিদিকে শুধু এই ভিডিওটি দেখতাছি। আমি মানহানির কেস করবো। তারপর হঠাৎ করে দেখি মেয়েটার সাথে দাঁড়াও বাপন নন্দীর সাথে যে মেয়েটা ভিডিও বানাইছে, ভিডিওটা হইছে এক বছর আগের ভিডিও। এক বছর আগের ভিডিও রে কিছু কিছু মানুষে এখন শেয়ার করে ভিডিওটা ভাইরাল করতেছ। যে যেরকম ভাবে পাতাছ সেরকম ভাবে ভালো খারাপ যা মন চাইতেছে তাই ক্যাপশন লিখে শেয়ার করতেছ। আমার কথা হইছে, আমরা যারা ভিডিও করি, আমরা যখন বাড়ির থেকে বারোয়া কোনোখানে ঘুরতে যাই, তখন যারা আমরা ভিডিও ভালো পায় তারা যদি কেউ আমরা দেখে এক হলে আয়া কথা কয়, নাইলে ছবি তুলে, নাইলে ভিডিও বানায়। 10-15 দিন পরে বা 1 মাস পরে বা 1 বছর পরে যে লোকটা আমার সাথে ছবি তুলছে বা ভিডিও বানাইছে, ওই লোকটার নামে যদি কোনো কিছু বদনাম উঠে বা খারাপ কোনো কিছু একটা কাজ কইরা থাকে, তাহলে আমার দোষটা এখানে কিতা? কেউ কি কইতে পারবা? আমি কি কইছি হেরে যে আমার সাথে ছবি তুলো বা আমার সাথে ভিডিও বানাও? এখন যে মেয়েটা ভাইরাল হয়েছে, এই মেয়েটা 1 বছর আগে বাপন নন্দীর সাথে একটা রিলস ভিডিও বানাইছে, কিন্তু ওই সময় তো আর জানে না বাপন নন্দী যে 1 বছর পরে এরকম হইব। ঠিক বলেছিস। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এরকম ঘটনা কিন্তু বাপন নন্দীর সাথে আগে আরো অনেকবার হয়েছে। মনে করে দেখো, কয়েক বছর আগে একটা মেয়ে ক্রাশ লেখতো গিয়া ক্র্যাশ লেখ খেলাইছে, ওইটা তো নাকি বাপন নন্দীর দোষ আসলো, যে যেমন ভাবে আছে তেমন ভাবে কইছে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু বাপন নন্দীর রিয়েল আইডির মধ্যে পাইতা না, কারণ এই ভিডিওটা একটা বাপন নন্দীর একটা ফেক পেজ আছিল, যে পেজটার থেকে পোস্ট হইছে। এখনো যারা বাপন নন্দীর ভিডিওটা শেয়ার করতেছো, আমি কম এটা বন্ধ করো, কারণ শুধু একটা মানুষের খারাপ বানিয়ে কি লাভ হইব কও? ঠিক বলেছিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।